সূচিবাইকে মা এক ধরনের মারাত্মক ব্যাধি বলে জ্ঞান করতেন। কাকের প্রস্রাবে অশুচি। ললিলীকে স্নান করতে দেখে মা বললেন, সূচিবাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবাই যত বাড়াবে তত বাড়বে। আর একবার মা ললিলীকে বলেছিলেন, আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, বাস শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। জয়রামবাটিতে রাঁধুনি ব্রাহ্মণী অধিক রাত্রিতে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইলে মা নিষেধ করলেন। হাত পা ধুয়ে গঙ্গা জলে পবিত্র হওয়ার নির্দেশ দিলেন। তাতেও যখন তার মন উঠল না, তখন মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। এমনি করেই মা আত্মবিশ্বাসের বীজ ছড়িয়ে দিতেন মানুষের হৃদয়ে হৃদয়ে। আরও একবারের ঘটনা। উদ্বোধনে শ্রী মায়ের ফুল্লতাত নীলমাধব মুখুজ্জের মৃত্যুর পরে শববাহকদের মধ্যে একজন শূদ্র ছিলেন। গোলাপ মা এই অশাস্ত্রীয় অবৈধ ব্যাপারের প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করলে মায়ের এক অসাধারণ উক্তি, সদ্দুর কে গোলাপ, ভক্তের জাত আছে কি? বিদেশিদের সঙ্গে ব্যবহারে মা ছিলেন সংকোচ ও সংকীর্ণতার ঊর্ধ্বে। অতি সহজেই পূর্ব সংস্কার বিসর্জন দিয়ে নিজেকে মিশিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে। মা তাদের সঙ্গে একসঙ্গে খেয়েছেন। অলি বুলের অনুরোধে সাহেব ফটোগ্রাফের দ্বারা ছবি তোলারও অনুমতি দিয়েছেন। উদার আর যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে মা সর্বদা নতুনকে স্বাগত জানিয়েছেন, অজানাকে গ্রহণ করেছেন। জয় মা, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে। ধন্যবাদ।